কারণ জুতা পায়ে না দিলে বুঝতে পারবেন না যে আসলে ব্যথাটা কোথায় লাগতেছে। এমনি তো জুতা দেখতে হতো সুন্দর, জুতা পরলে আপনি বুঝবেন যে এটা কোথায় সমস্যাটা, আপনার পা কোথায় কেটে যাচ্ছে, ফুসকা পড়তেছে কোথায়। তো আমরা যারা ভিতরে আছি, সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে হোয়েদার ইট ইজ রিয়েলি প্র্যাকটিকেবল, হোয়েদার ইট ইজ রিয়েলি ইমপ্লিমেন্টেবল অন্য। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি, আমরা এই যে সারমর্মগুলো রিভিউ করে দেখেছি। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইমলি দেবেন, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে যে ওই ডিলিমিটেশন করতে করতে করতে, বিকজ উনি তো আমার নিয়ন্ত্রণে থাকবেন না, উনি তো স্বাধীন, ওই কর্তৃপক্ষ স্বাধীন। এবং প্রপারলি কমপ্লিট করা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। যে ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে যায় একটা আলাদা ওই আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটার দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে। এখন আমি দেখেন এই যে মার্চ মাসে শুরু করার কথা, আমরা জানুয়ারি 20 তারিখে শুরু করে দিয়েছি, 66,000 লোককে মোবিলাইজ করেছি, এবং আমরা বলেছি যে এর মধ্যে তো এই টাইম 3 তারিখের মধ্যে তোমরা বাড়ি বাড়ি যে কাজটা শেষ করতে হবে। আমরা বাই এপ্রিল মে মোটামুটি কাজটা শেষ করার চেষ্টা করছি। ইউএনডিবিকে বলে তাদের থেকে লজিস্টিক সাপোর্ট নিচ্ছি। আমি আরেকটা কর্তৃপক্ষকে দিলে তা আমাকে নিয়ন্ত্রণ থাকবে তার উপরে? ইটস ইম্পসিবল। আমার কনস্টিটিউশন এই যে আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া, অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। সুতরাং আমরা এটার আমাদের জন্য এটা এক ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না। এটা পরবর্তীতে তারা যদি সিদ্ধান্ত নেয় পলিটিক্যালি নেয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি করতে চায়, সেটা ভিন্ন প্রসঙ্গ। ভোটার লিস্ট আলাদা, সিটি কর্পোরেশনের ভোটার লিস্ট আলাদা, ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটার লিস্ট আলাদা, এইখান থেকে আমাকে ওই আলাদা করে ভোটার লিস্ট করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেটা তো একটা, আমরা তো সেই প্রস্তুতি শুরু করি নাই। কারণ আমরা কেন প্রস্তুতি নেব? আমাকে বললেন, তারা যদি রিকোয়েস্ট করতো তাহলে একটা চিন্তা করতাম। এই 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ওই ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তো আর মিট করা সম্ভব হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরকে তো আমরা ইলেকশনে কিন্তু ইউজ করবো না। আর আমি আমার ফিলিংস হচ্ছে ব্যক্তিগত, আমি সবাইকে খারাপ মনে করতে চাই না, আনলেস হি ইজ প্রুভড আদারওয়াইজ। যদি একজন লোক অপরাধী প্রমাণিত না হয়, আমি তাকে অপরাধী হিসেবে ভাবতে চাই না। যারা অতীতে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, কেউ বাধ্য হইয়া করেছে, কেউ ইচ্ছা করে করেছে, যদি এরকম ইচ্ছা করে থাকে, আই এম ট্রাইং টু টেক দেম অন বোর্ড। আমার তো এদেরকে নিয়ে চলতে হবে। আমার তো নির্বাচন কমিশনের সব লোককে কি বাদ দেওয়া সম্ভব? সবাই কি ইচ্ছা করে করেছে এগুলো? সবাই ইচ্ছা করে নাই, ভালো খারাপ মিলিয়ে। এরা দিস পিপল, দে অ্যাকচুয়ালি কন্ডাক্টেড 3-4 ইলেকশনস, নিউট্রাল ইলেকশন, 91, 96, 2001-এ। এরা তো সুন্দর নির্বাচন উপহার দিয়েছে। তারা সুন্দর নির্বাচন উপহার দিতে জানে যদি এনভায়রনমেন্টটা সেরকম হয়। তারাও আবার খারাপ নির্বাচন করতে পারে যদি এনভায়রনমেন্টটা সেরকম হয়। তো তারা দেখতেছে যে আমাদের নির্বাচন কমিশনের বর্তমান যে নির্বাচন কমিশন ইজ ফুললি কমিটেড টু এনশিওর আ ফ্রি ফেয়ার ইলেকশন। এবং আই এম কনভিন্সড তারা আর এদিক ওদিক আর করার কোনো প্রয়োজনও হবে না, এবং তারা দেখবেন যে ওই ঠিকই কোঅপারেট করবে। তাদের মধ্যে যারা চিহ্নিত অপরাধী থাকবে, আমরা যেগুলো বুঝতে পারবো যে দিস ম্যান ইজ পার্টিকুলারলি কমিটেড টু ডু সামথিং রং, এবং সে নিজে ইনভলভ ছিল, অতিমাত্রায় উৎসাহী ছিল, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অ্যান্ড টেক ইট ফ্রম মি, দে উইল নট বি ইউজড ইন দ্য ইলেকশন।